কোথায় গিয়ে পড়লো? এই যে আমাদের লাভিটা যে আছে সেই জায়গাতে গিয়ে আপনার তার থুপ গিয়ে পড়ে যায়। আমার মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরিল, আমি আদম আমার খলিফা কে আমি সৃষ্টি করে রাখলাম, কিন্তু মাস্টার আজাজিল ঘৃণা করে আপনার হিংসা করে তার উপরে আপনার থুথু ফেলে দেয়। ও জিবরিল, সেই থুপখানিকে তুমি উঠিয়ে নাও, সেই জায়গার থুপটাকে উঠিয়ে নাও। কিতাব লেখক লেখেন যে সেই জায়গার থুপটাকে উঠিয়ে নেওয়া হলো আর ওই জায়গাটা গর্ত হয়ে গেল, আমাদের ওই জায়গাটা লাভি হয়ে গেল। এই জায়গাটাতে আদম আলাইহিস সালাম যে জায়গাটা আমাদের লাভি আছে, লাভি যেটাকে আমরা লাহি বলি আমাদের নিজের ভাষায়, যেটাকে আমরা লাহি বলি পেটের মধ্যে, তো ওই জায়গার থুপটাকে উঠিয়ে নেওয়া হলো, জায়গাটা গর্ত হয়ে গেল, আমাদের জায়গাটা লাভি হয়ে গেল। সেই পরিমাণ আজ দেখো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান, মা বোন বেটি বাপ ভাই যত আসবে তাদের ওই জায়গাটা গর্ত, অর্থাৎ ওটা সিস্টেমই হয়ে গেছে সেই সময়। তো আমরা লাভিটা কি কারণে হলো সেটা আমরা বুঝতে পারলাম। এবার যে সেই থুপখানিকে উঠানো হলো, তো থুপটাকে উঠিয়ে কি করলো? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, সেই থুপটাকে উঠিয়ে নেওয়ার পরে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, মাবুদ, এই থুপটাকে আমি তো উঠিয়ে নিলাম, তাহলে এই থুপটাকে আমি কি করব একটু বলুন না। আল্লাহ পাক বলেন, সেই থুপ দিয়ে তুমি একটা কুত্তা তৈরি করে দাও। জোরে বলবেন না? সেই থুপ দিয়ে আল্লাহ পাক জিবরিলকে বললেন যে তুমি একটা কুত্তা সৃষ্টি করে দাও, কুত্তা বানিয়ে দাও। কিতাব লেখক লেখেন যে সেই থুপ দিয়ে সেই জায়গার মাটিটাকে উঠিয়ে নিয়ে আজ আমাদের মাঝে যে কুত্তাগুলো চলাফেরা করে, কুকুরগুলো, সেটা হচ্ছে ওই জায়গারই থুপ দিয়ে কুকুর সৃষ্টি করা হয়েছে। তো কুকুর কি কারণে সৃষ্টি করা হয়েছে, কোথা থেকে, সেটাও আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। এবং কুত্তার মধ্যে তিনটা জিনিস বোঝা যায়। কুত্তার মধ্যে